ঈদ মোবারক। আজকে ঈদ উল ফিতরের দিন 2024। তো বাংলাদেশ থেকে হেলসিঙ্কিতে বা ফিনল্যান্ডে ঈদ কোনো অংশেই কম আনন্দের না তাদের জন্য, যারা প্রপার নেটওয়ার্কিং মেনটেন করতে পারে বা যারা সোশ্যাল অ্যাক্টিভিটিসে রেগুলার নিজেদেরকে ইনভলভ করে। আর ঈদটা বাংলাদেশ থেকে বোরিং তাদের জন্য, যদি আপনি এই দেশে এসে একা একা থাকেন, মানুষের সাথে না মিশেন। তো ঈদের সময়টায় আইদার রেগুলার মস্কে নামাজ আদায় করে থাকি অথবা কোনো স্পোর্টস সেন্টার ভাড়া নিয়ে আমরা ঈদের নামাজ একসাথে মুসল্লিরা আদায় করে থাকি। নর্মালি ফিনল্যান্ডের ঈদের জামাতগুলোতে নারী এবং পুরুষেরা একসাথেই আমরা জামাতে অংশগ্রহণ করি। আজকে ঈদ উল ফিতরের দিন 2024। তো আজকে ঈদের দিন সকালবেলা, এখন বাজে হচ্ছে সকাল 8:11। আজকে ভেরি গ্লুমি ডে। আমি হচ্ছে যে ঈদের নামাজ পড়তে যাচ্ছি। অফিস আওয়ার, তাই হেলসিঙ্কির রাস্তায় প্রচণ্ড ট্রাফিক। বোঝা যাচ্ছে কিনা ক্যামেরায় জানি না, বাট এখন আমার কার চলছে 20 বা 22 স্পিডে, বাট রাস্তাটা হচ্ছে 60 স্পিডে। হিউজ ট্রাফিক, জায়গায় জায়গায় হিউজ ট্রাফিক। ঈদের নামাজ ধরতে পারবো কিনা সেটা নিয়ে টেনশনে আছে। দেখি অনেক পিছন থেকে। আমরা এখন যাচ্ছি গাড়ি পার্ক করে ঈদের নামাজ পড়তে। এই হচ্ছে মেরি মানে হচ্ছে সাগর বা সি। তো আমাদের আজকে যে স্টেডিয়ামটা, ইনডোর যে স্পোর্টস সেন্টারটা রেন্ট নেওয়া হয়েছে, সেটা হচ্ছে মেরি পাল্লন হাল্লি বা সাগরের পাড়ের ফুটবল মাঠ। নর্মালি ফিনল্যান্ডের ঈদের জামাতগুলোতে নারী এবং পুরুষেরা একসাথেই আমরা জামাতে অংশগ্রহণ করি। আমাদের বোনদেরকে দেখতে পাচ্ছেন, তাদের জন্য আজকে পৃথক কোনো পর্দার ব্যবস্থা করা হয়নি এখনও। বাংলাদেশে ঈদের জন্য নির্দিষ্ট ঈদগাহ থাকলেও ফিনল্যান্ডের মতো দেশগুলোতে আমরা কিন্তু ঈদের সময়টায় আইদার রেগুলার মস্কে নামাজ আদায় করে থাকি অথবা কোনো স্পোর্টস সেন্টার ভাড়া নিয়ে আমরা ঈদের নামাজ একসাথে মুসল্লিরা আদায় করে থাকি। আমাদের নামাজ হচ্ছে আজকে তৃতীয় তলায়। এই তৃতীয় তলাতেই আমাদের ঈদের নামাজের জন্য আজকে বরাদ্দ ছিল হেলসিঙ্কির ইতাকেস্কুস মসজিদের পক্ষ থেকে। তো মুসল্লিরা আগমন শুরু করেছে। আমাদের নামাজ হওয়ার কথা 9:15-তে, এখন বাজে 9:18। হয়তো কিছুক্ষণের ভিতরেই নামাজ শুরু হবে। ফিনল্যান্ডের মসজিদগুলোতে নারী পুরুষ আমরা একসাথেই নামাজ আদায় করে থাকি, কিন্তু নারীদের জন্য পৃথক পর্দার ব্যবস্থা করা হয়। পর্দার আড়াল থেকে বোনেরা মায়েরা আমাদের সাথে নামাজে শরীক হয়। ঈদ মোবারক। তো ঈদের নামাজ শেষ করে এখন আমরা বের হলাম, প্রচুর পরিমাণ মুসল্লি হওয়াতে এখন ঈদের 2টা জামাত করতে হলো। ফিনল্যান্ডের ঈদ সবসময় একটা মিক্সড ফিল, তারপরও এবারের ঈদটা একটু স্পেশাল, কারণ ছোট ভাই, কাজিন, ফ্যামিলি মেম্বার, বাচ্চা কাচ্চা সবাই নিয়ে একসাথে নামাজ পড়তে আসলাম। এখন নামাজ শেষে বের হলাম, তারপর বাসায় যাব। বাসায় প্রায় 40-50 জন গেস্ট আসবে। সারাদিন আমরা গেস্ট নিয়ে ব্যস্ত থাকব। তারপর রাতে আবার আমরা 1টা বা 2টা ইনভাইটেশনে অ্যাটেন্ড করব। এভাবে আগামী রবিবার পর্যন্ত ফুললি বুকড। প্রতিদিনই কোথাও না কোথাও ইনভাইটেশন আছে। তো বাংলাদেশ থেকে হেলসিঙ্কিতে বা ফিনল্যান্ডে ঈদ কোনো অংশেই কম আনন্দের না তাদের জন্য, যারা প্রপার নেটওয়ার্কিং মেনটেন করতে পারে বা যারা সোশ্যাল অ্যাক্টিভিটিসে রেগুলার নিজেদেরকে ইনভলভ করে। আর ঈদটা বাংলাদেশ থেকে বোরিং তাদের জন্য, যদি আপনি এই দেশে এসে একা একা থাকেন, মানুষের সাথে না মিশেন, সোশ্যালাইজ না করেন নিজেকে। ওই ক্ষেত্রে বাবা মা ছাড়া বা পরিবার ছাড়া ঈদ অনেক একঘেয়েমি মনে হতে পারে। আর ওয়ার্ক লাইফ ব্যালেন্স তো অবশ্যই করতে হবে। কাজ থেকে ছুটি নেওয়া এবং ঈদের সাথে যেন কাজের আওয়ার কন্ট্রাডিক্টরি না হয়, এই জিনিসগুলো একটু টেকনিক্যালি
ম্যানেজ করতে পারলে ফিনল্যান্ডের ঈদ আমি মনে করি বাংলাদেশ থেকে আনন্দ কোনো অংশেই কম না, বরং অনেকাংশে এখানে বাঙালি কমিউনিটির আতিথেয়তা অনেক বেশি। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক যে যে দেশ থেকে দেখছেন।